নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। আজকে আমরা আলোচনা করব বাড়িতে কি কি কারণে যে নেগেটিভ এন্টিটি বসবাস করে। অনেক সময় দেখা যায় যে ধরুন বছরের পর বছর রয়েছে, কোনো একটা সাডেন সময় হঠাৎ করে তাদের মুভমেন্ট নজর করা যায়, মানে দেখা যায়, বা থাকলে কি কি প্রবলেম, সব এন্টিটি কি একই ধরনের প্রবলেম ক্রিয়েট করে। প্যারানর্মাল ওয়ার্ল্ডে যে ধরনের এন্টিটির এনকাউন্টার হই আমরা, বা যারা যারা হই, তাদের সম্পর্কে আজকে আলোচনা করব এবং তারা কিভাবে আমাদের ওয়ার্ল্ডে প্রবেশ করে বা কিভাবে প্রবেশ করে থাকে। তার সঙ্গে সঙ্গে যারা এই সমস্ত মানেন না, বাদ দিন, বাড়িতে ঝগড়া অশান্তিও যে ঊর্জা জন্ম মানে ক্রিয়েট হয়, সাইন্টিফিক্যালি প্রুভেন এটা। সেই ঊর্জা যখন কোনো জায়গায় প্লেসে স্টাক হয়ে থাকে, সেখান থেকেও বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। তো চলুন রুম এবং হাউস রিলেটেড বিভিন্ন রকম প্যারানর্মাল এবং নেগেটিভ এনার্জির কথা আজকে আমরা আলোচনা করব। দেখুন, এনার্জি সব জায়গায় রয়েছে, ভালো মন্দ এনার্জি এন্টার আপনার সারাউন্ডিং রয়েছে। এরকম কোনো একটা প্লেস আপনি দেখাতে পারবেন না যেখানে, হ্যাঁ এখন বলতে পারেন আমি মন্দিরে গেলে দেখাতে পারবো, হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু যা সব থেকে মাথায় রাখবেন, মন্দিরের বাইরের যে সারাউন্ডিং, অলওয়েজ নেগেটিভ এনার্জির বসবাস। নেগেটিভ এনার্জি বলতে আমি শুধু যে ভূত প্রেতের কথা বলছি তা নয়, আদার্স এন্টিটিজ এবং তার সঙ্গে সঙ্গে অশুভ নেগেটিভ থটস, সেটাও কিন্তু একটা ফ্রিকোয়েন্সি এবং এনার্জি। সেই জন্য আমাদের অলওয়েজ প্যারালাল সেই ওয়ার্ল্ডের সঙ্গে মুভ করছি, বাট সবাইকে আর এনকাউন্টার হচ্ছে বা সবাই কি সেই জিনিসটা ফিল করতে পারছে তা না। বাড়িতে বিভিন্ন রকম ভাবে যে এন্টিটি অ্যাটাক গুলো হয়, একটা হচ্ছে চালান, দ্বিতীয় হচ্ছে সেই জায়গায় কিছু ইভেন্ট বা ফিনোমিনা ঘটে আছে, বা তার সঙ্গে সঙ্গে অনেক দিন ধরেই ধরুন, ব্যাপারটা কি হয় দেখুন, অনেক সময় দেখবেন আপনি যে বাড়িতে বসবাস করছেন সেই বাড়ির, আপনি ভাবছেন আপনি মালিক, কিন্তু সেই বাড়ির এনার্জি সেও ভাবছে মালিক। এবার অনেক সময় দেখবেন, হয়তো আপনি একটা বাড়ি কিনেছেন বা ফ্ল্যাট কিনেছেন, হয়তো 4-5 বছর হয়ে গেল, বিগত 2-3 মাস পর থেকে, মানে 2-3 মাস হলো, কিছু নেগেটিভ কিছু ভাইব্রেশন আপনি পাচ্ছেন, কারোর চলাফেরা বা কারোর ছাদে চলাফেরা, বা কিছু ইঙ্গিত, জিনিস পচে যাচ্ছে, খাবার পচে যাওয়া, কোনো ব্যাড স্মেল আপনি পাচ্ছেন, কিন্তু আগে পাননি, তো হঠাৎ করে কি মানে উড়ে এসে জুড়ে বসলো। একটা হচ্ছে চালান কিছু হয়েছে। আদারওয়াইজ বাড়িতে ধরুন আপনি মনে করলেন আপনি বাথরুমটাকে বা এমন কোনো জায়গা যেটা আনইউজড অবস্থায় পড়ে রয়েছে, সেখানে আপনি ইউজ করতে চান, সেখানে রিকনস্ট্রাকশন করলেন। কোনো জিনিসকে যখন কনস্ট্রাকশন বা রিকনস্ট্রাকশন হচ্ছে, সেখানকার যে ভাইব্রেশনটার ডিস্ট্রাকশন হয়, সেটা আপনার কাছে হয়তো আগামী দিনে ইউজফুল হতে পারে, কিন্তু বাড়িতে যে এনার্জি বসবাস করছে আদার্স, তার কাছে কিন্তু ইউজফুল নয়। ফলে সে তার জন্য কি হয়, অত্যাধিক মাত্রায় সে কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে যায়, তখন সে মুভ করতে লাগে এবং তার অ্যাক্টিভিটি সে পছন্দ করছে, কারণ আপনার কাছে সেটা আপনার বাড়ি, তার কাছে সেটাও তার জায়গা। ক্লাসটা এখানেই লাগে। কিছু এন্টিটি এরকম থাকে, ধরুন এমনই একটা আপনি ফ্ল্যাটে গেছেন বা আপনি একটা জমিতে বাড়ি তৈরি করছেন, যেখানকার ক্লিনজিং ঠিক মতন হয়নি, সেখানে হয়তো দেখুন, জমি তো হঠাৎ করে ক্রিয়েট হয়নি, বাড়ি হয়তো, ফ্ল্যাট হয়তো হঠাৎ করে ক্রিয়েট হতে পারে, বা 1-1.5 বছর সময় লাগতে পারে, আপনি কোনো প্রমোটারকে দিয়েছেন বা কোনো কন্ট্রাক্টরকে দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমরা করে থাকি। বাট জমিটা তো জমি, সেখানে পাস্টে কি ঘটে রয়েছে, সেখানে কোনো বডি আছে কি, বা কোনো নেগেটিভিটি ঘটেছে, বা কোনো তন্ত্রক্রিয়া ঘটেছে কিনা। অনেক সময় কি হয়, জমিতে সেই জায়গায় ধরুন আজ থেকে 50-60 বছর আগে যে পরিস্থিতি ছিল, সেই সময় কোনো ঊর্জাকে ওখানে তন্ত্রের মাধ্যমে ব্লক করে রাখা আছে। সেবার হাত বদলেছে, মানে সময় বদলেছে, সমস্ত কিছু করার পর আপনি এমন একটা স্টেজে এসে সময় এসে পৌঁছলেন, সেই জমিটার কোনো আর মানে আসল যে ওনার ছিল, যে কি ছিল বা কোনো রকম ইনফরমেশন আপনার কাছে নেই। আপনি সেখানে ধীরে ধীরে সব জমি টমি খুঁড়ে ভিত তৈরি করতে লাগলেন। প্রবলেম এখান থেকে আরম্ভ করলো, কারণ যে ধরুন ঊর্জাটাকে তন্ত্রের মাধ্যমে বা কোনো রিচুয়ালস এর মাধ্যমে সেখানে স্টক বদ্ধ করে রাখা হয়েছে, সে এনার্জি রিলিজ হলে আবার প্রবলেম করতে পারে। সেটার মাধ্যমে কিন্তু সেই যে ধরুন কোনো রিচুয়ালস এর কোনো ফিজিক্যাল অবজেক্ট, সেটা রিমুভ যেই হবে, অটোমেটিক্যালি এনার্জি কিন্তু আবার ফ্লো করতে আরম্ভ করবে।
আবার অনেক সময় হয় কি, কোনো সুইসাইডাল ডেথ বা কোনো অ্যাবনর্মাল ডেথ, অ্যাবনর্মাল বলতে কোনো মার্ডার হয়েছে বা মিস্ট্রি এরকম কিছু জমিতে, সেখানে তার মানে ইতিহাসটা রয়েছে। তো সেখানে আপনি যখন আবার সেই নিজের প্রতিষ্ঠাতা করলেন, বাড়ি প্রতিষ্ঠা বা ফ্ল্যাট কিনলেন, কিনলেন, যাওয়ার পর থেকে কি কি প্রবলেম হতে পারে? প্রবলেম নাম্বার ওয়ান, প্রথম ফিনান্সিয়াল প্রবলেম আরম্ভ হবে। কারণ কোনো ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট, কারণ ফিনান্স যে ব্যাপারটা, টাকা পয়সা, এটা আমাদের কাছে একটা পয়সা হয়তো একটা কোনো অবজেক্ট, বা টাকাটা যেটা কাগজের টাকা সেটা একটা অবজেক্ট, বাট সেটাও কিন্তু ইউনিভার্স একটা এনার্জি। তো এনার্জিকে ডিস্টার্ব করবে। আপনি দেখছেন সেটা একটা মানে মেটা একটা অবজেক্ট, কিন্তু এনার্জি দেখছে সেটা একটা এনার্জি, সেই জন্য এনার্জি ফ্লোটাকে বন্ধ করা হয়। আপনার হয়তো আপনার কাজকর্মের উন্নতি সেরকম নেই, আপনি যেটা নিড, আপনার রিকোয়ারমেন্ট, সেই অনুযায়ী আপনি কোনো জিনিস করতে পারছেন না। হ্যাঁ, সেটা এখন অনেকেই বলবেন এটা প্ল্যানেটারি বা অ্যাস্ট্রোলজিক্যাল একটা অ্যাসপেক্ট রয়েছে, নিশ্চয়ই রয়েছে। যদি অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টকে ভালো করে দেখা যায়, দেখা যায় যে সেখান থেকে কোনো ঊর্জা ট্রিগার হয়েছে, এমন কোনো প্ল্যানেট একে অপরের সঙ্গে মিট করেছে যেখানে কিন্তু এই নেগেটিভিটি গুলো জন্ম আসতে পারে। ফলে আমরা এবার এই যে পোর্শনটা, এটা একটা অ্যাস্ট্রোলজিক্যাল পোর্শনে চলে গেলাম, এটাকে নিয়ে আমি ঘাটাবো না। আমি আমার যে সাবজেক্টটা এনার্জি অ্যান্ড ভাইব্রেশন, তো আপনি এইটা, তারপর হচ্ছে শারীরিক ডিস্টার্ব আরম্ভ হবে, মানসিক ডিস্টার্ব আরম্ভ হবে, অকারণে ঝগড়া অশান্তি আরম্ভ হবে, অকারণে একে অপরের সঙ্গে, এমন যে মানুষটা ধরুন অ্যাগ্রেসিভ কোনোদিন হয়নি, সে এমন ভাবে অ্যাগ্রেসিভ হয়ে যাবে আপনার চিন্তাধারা বাইরে। আর সব থেকে আর একটা বড় উদাহরণ হচ্ছে, আপনি যখনই বাড়িতে নিজের বিজনেস ছেড়ে হোক বা চাকরি ছেড়ে হোক বা আপনি পড়াশোনা, টিউশন, হোয়াট এভার যাই করুক না কোনো অ্যাক্টিভিটি, বাড়িতে ঢুকবেন, আপনার মেন্টাল অরা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। মানে ভালো লাগবে না, খেতে ভালো লাগবে না, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগবে না। কিন্তু যদি আপনি ওই র্যাডারের বাইরে থাকেন, হয়তো আপনি কলেজে আছেন, অফিসে আছেন, রাস্তায় আছেন, যেখানে ইচ্ছে আছেন, বাড়িটার বাইরে আছেন, আপনার কিন্তু ভাইব্রেশন অন্য কথা বলবে। সেই জন্য বাড়িতে নেগেটিভিটি থাকলে অনেক রকম কারণে থাকে, আমি যেগুলোকেই ডিসকাস করছি। একটা হচ্ছে যে চালান, হঠাৎ করে ব্ল্যাক ম্যাজিক বা ডার্ক কোনো ক্রিয়ার মাধ্যমে কোনো প্রেত বা কোনো রকম এনার্জিকে ডাইভার্ট করানো হয়েছে আপনার উদ্দেশ্যে বা আপনার ফ্যামিলি উদ্দেশ্যে। তখন কিন্তু ওই যে যেটা বললাম, অনেক বছর এখানে আপনি রয়েছেন, কিছু হয়নি, হঠাৎ করে কোনো কিছুর মানে সম্ভাবনা থেকে যায়। সেটা কিন্তু দুটো কারণে, একটা হচ্ছে কোনো এনার্জিকে চালান করলে, বা কোনো কিছু আপনি রিকনস্ট্রাকশন করছেন কোনো জায়গায়, সেখানকার ভাইব্রেশন যে ডিস্ট্রাকশন চলে আসবে, অটোমেটিক্যালি সেইখানকার বসবাস করা নেগেটিভ কোনো এন্টিটি সে কিন্তু অ্যাক্টিভ হবে। এবং তার জন্য আমরা যখন আমরা আমাদের বাড়িতে বয়স্ক যারা থাকে না, আমরা আইডিয়া নিই বা আমরা ডিসিশন নিই, বাড়িতে কোনো সত্যনারায়ণ পুজো, বাড়িতে কোনো বিভিন্ন রকম এইরকম ধরনের রিচুয়ালস আমরা করলে সেই নেগেটিভিটিগুলোকে দূর করতে পারি। দেখুন, কোনো রকম এমনি ধরুন ঝগড়া অশান্তির যে ভাইব্রেশন গুলো হয়, সেগুলো কিন্তু আমাদের অবজেক্টের সঙ্গে লিঙ্ক হয়ে যায়। আপনি ঝগড়া শান্তি হয়েছে, বারবার মারপিট হয়, কথাবার্তা আলোচনা হয়, কেউ কেউ লেগে রয়েছে, সেই এনার্জি গুলো কিন্তু এমনি ঠাকুরমশাই ডাকলেন, পুজো করালেন, কিন্তু কোনো হায়ার এন্টিটি বা চালান হলে দেখবেন কি হয়, যখন কোনো রিচুয়ালস হয় তখন অটোমেটিক্যালি 1-1.5 সপ্তাহ সবকিছু শান্ত। কারণ এই রিচুয়ালস এর এফেক্ট ডিপেন্ড অন কি ধরনের রিচুয়ালস হচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে কোন কে করছে, তার ধান্দা কিন্তু শুধু কি কি জিনিস পাচ্ছে সেইটার ওপর না, সে কাজটাতে মন দিচ্ছে, বা যে চ্যান্টিং গুলো সে করছে, তার যে ঊর্জা, তার যে ভাইব্রেশন, সেটা কতটা প্রভাব ফেলছে আপনার বাড়ির অরার ওপর। ফলে কি হয়, এতে কিন্তু যদি ধরুন ওই 1-1.5 সপ্তাহের মামলা হয়, তখন কিন্তু এনার্জি আরো ঘেটে যায়, সে আরো অ্যাগ্রেসিভ হবে, আরো এফেক্টিভ হবে, কারো ডেথ পর্যন্ত হতে পারে। আমি এখানে ভয় দেখাচ্ছি না, যেগুলো রিয়ালিটি সেগুলো বলছি। ফলে যখন আমরা কোনো, আমি আমার কথা বলি, যখন কোনো জায়গায় আমি ইনভেস্টিগেশন করি, আগে ফার্স্ট হচ্ছে কি হচ্ছে না হচ্ছে, তার থেকে বড় কথা হচ্ছে সেখান থেকেও যে কি ধরনের এনার্জি এখানে বসবাস করছে। এটা তো আমরা সাধারণ মানুষ তো বুঝতে পারি না। আমরা ভাবছি বাড়িতে কিছু হচ্ছে বা কিছু চলছে, একটা পুজো আচ্ছা করলে হয়তো ঠিক হয়ে যেতে পারে। কথাটা ভুল নয়, নিশ্চয়ই। সত্যনারায়ণ করুন, হোয়াট এভার যাই করুন না কেন, বা আপনি শুধু যে ক্লেনজিং করছেন সেটাও করুন, কিন্তু যদি প্রপার ক্লেনজিং না হয়, যে এনার্জি আছে তাকে পোর্টালের মাধ্যমে পাঠানো না হয়, সেটা একমাত্র সম্ভব মহাবিদ্যা যজ্ঞ বা ভৈরব যজ্ঞের মাধ্যমে।
তন্ত্রের যে পার্টটা, যেখানে পোর্টাল ওপেন হবে এবং ক্লিনজিং হবে। আর একটা জিনিস হচ্ছে, দেখুন আমি এটা বলছি না এই রিচুয়ালস ঠিক ওই রিচুয়ালস, প্রত্যেকটা রোগের একটা নির্দিষ্ট মেডিসিন হয়। আপনার পেটে ইনফেকশন হয়েছে তো আপনি পেটের ইনফেকশনের অ্যান্টিবায়োটিক খাবেন, আপনি নিশ্চয়ই মাথার অ্যান্টিবায়োটিক মানে ধরুন পেন কিলার খাবেন না তখন। তো সেই ক্ষেত্রে যে রিচুয়ালসটা করা হওয়া দরকার, যে রিচুয়ালসে ওভারঅল এন্টার এনার্জি যেটা ডিস্ট্রাকশন হয়ে আছে বা এনার্জি ঘেঁটে রয়েছে, আপনার বাড়ির যে একটা নির্দিষ্ট ভাইব্রেশন হয়, ফ্রিকোয়েন্সি হয়, সেই ফ্রিকোয়েন্সির লোয়ারে চলে গেছে, যতক্ষণ না তাদের ক্লেনজিং করবেন ওই 1-1.5 সপ্তাহ ঠিক থাকবে, আবার কিন্তু বেরিয়ে আসবে। মানে আবার কিন্তু সে অ্যাগ্রেসিভ হবে এবং তারপরে সে বিভিন্ন রকম আরো স্বপ্নের মাধ্যমে বা আরো অ্যাগ্রেসিভ হবে এবং সে কিন্তু রিভেঞ্জ নেবার কন্ডিশন থাকবে, ডিপেন্ড অন কি ধরনের ঊর্জা আপনার কাছে বসবাস করছে, আপনার সঙ্গে, আপনার কাছে না আপনার সঙ্গে বসবাস করছে। তার কি সুইসাইডাল কিছু ডেথ ছিল, বা সে মার্ডার হয়েছে, বা আরো অনেক কিছু জিনিস আছে যেটা আমি ওখানে পাবলিকলি বলতে পারবো না, মানে ভিডিও ব্যান্ড মানে ব্লক হয়ে যেতে পারে। তো সেই ধরনের ঊর্জার সঙ্গে সম্মুখীন হলে, মানে ধরুন 2-3 বছর সেও চলছে ভালো আছে, আপনিও সে তার জগৎ নিয়ে ব্যস্ত, আপনি আপনার জগৎ নিয়ে ব্যস্ত, একটা কোনো ছোট মুভ মানে ট্রান্সফরমেশন পুরো জিনিসটাকে ঘেঁটে করে দিতে পারে, এবং যেটা ইনফ্যাক্ট হয়ে থাকে, ইনফ্যাক্ট এটাই হয়ে থাকে। তার থেকে আপনি দেখবেন এই যে, বা অনেক সময় দেখবেন আমরা মুভিতে দেখি যে কোনো জায়গায় মানে ফাদার এসে মানে সেই জায়গাটাকে ক্লেনজিং করলো বা ব্লেসিংস করলো, তাতে এনার্জি দেখবেন ছোটখাটো এনার্জি কিন্তু ক্লেনজিং হয়ে গেল, কোনো হাই এন্টিটি থাকলে সে কিন্তু আরো অ্যাগ্রেসিভ হয়ে যাবে। ওই 1-1.5 সপ্তাহ কি খুব বেশি হলে 2 সপ্তাহ খুব নর্মাল থাকবে, তারপর থেকে ধীরে ধীরে এমন কিছু অ্যাক্টিভিটি আরম্ভ হবে যেটা আপনার জীবন মৃত্যুর সম্মুখীন হতে হবে তখন। ফলে বাড়ির অরাকে অলওয়েজ প্রোটেক্টেড রাখার জন্য অনেক রকম প্রক্রিয়ার মধ্যে অনেক রকম প্রক্রিয়া আছে, কিন্তু ডেলি অরা ক্লেনজিং, অরা প্রোটেকশন, এবং যখন আপনি কোনো নতুন জায়গায় যাচ্ছেন, নতুন জায়গায় শিফট করছেন, সেটা ভাড়া বাড়ি হোক বা যাই হোক, দেখুন সম্ভব হয় না সবকিছু, কিন্তু হয়তো দেখা গেল আপনি ইনভেস্টিগেশন করে কিছু পেলেন না, অনেক বছরের ব্যাপার, যুগ যুগ পেরিয়ে গেছে, কিন্তু সেখানে প্রপার ক্লেনজিং করে ঢুকুন, তাহলে দেখবেন শুরুতেই অনেক কিছু বেরিয়ে আসবে। এই নিয়ে দেখুন আলোচনার কোনো শেষ নেই। ইনভেস্টিগেশন যে করছে বা যারা করছে বা যেভাবে করা উচিত, ইনভেস্টিগেশনের একটা পারমিশন থাকে, যে ধরনের এন্টিটি আপনার বাড়িতে রয়েছে বা যে ধরনের ঊর্জা, এখানে আমি আবার বলছি কিন্তু সবসময় যে কোনো এন্টিটি রয়েছে তা নয়। বাড়িতে সাপোজ ধরুন আপনি কোনো ভাড়া বাড়িতে গেছেন, সেই ভাড়া বাড়িতে আগে যারা থাকতো অত্যাধিক মাত্রায় ঝামেলা অশান্তি পছন্দ করতো, যেখানে এমন কোনো সেকেন্ড মিনিট যায়নি যে তারা, আপনি সারাউন্ডিং যদি আপনার যে পাড়া পাড়া প্রতিবেশী তাদের যখন পরিচয় হবে জিজ্ঞেস করবেন যে এখানে এই ঝামেলা হতো, সারাদিন ঝামেলা যেগুলো হয়ে থাকে, সেখানকার ঊর্জা কিন্তু তারা চলে গেছে, সেই ঊর্জাটা রেসিডিউয়াল হন্টিং এর মাধ্যমে কিন্তু থেকে যায়। ফলে সেটাকেও ক্লেনজিং করা দরকার, না হলে কিন্তু আপনি যাবেন দেখবেন অটোমেটিক্যালি এই ঊর্জা যখন ঊর্জা আপনার অরার সঙ্গে মিসম্যাচ করবে বা ম্যাচ করবে, মিসম্যাচ করবে না ম্যাচ করবে, আপনিও দেখবেন অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন ছোট ছোট কথাতে, আপনিও কিন্তু ঝামেলা অশান্তিতে চলে যাচ্ছেন, ছোট কথা যেটার কোনো মানেই হয় মানে কোনো ঝামেলা অশান্তি কারণও নেই, সেটার দিকে চলে যেতে পারেন। সেই জন্য ক্লেনজিংটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নতুন জায়গা যাবার আগে, বা যারা বাড়ি করছেন সেখানেও কিন্তু অতি অবশ্যই প্যারানর্মাল ইনভেস্টিগেশনকে ইনভলভ করা দরকার, যে কোনো এন্টিটি বা ঊর্জা আছে কিনা, শুধু যে ভিত পুজো তা নয়। কিন্তু আগামী দিনে কেন হচ্ছে দেখবেন আরো অ্যাক্টিভিটি, প্যারানর্মাল অ্যাক্টিভিটি বাড়তে চলেছে, ব্ল্যাক ম্যাজিক বাড়তে চলেছে, বি কেয়ারফুল। আশা করি যারা আমাকে রেগুলার ফলো করেন আমার কথা বুঝতে পারছেন যে আমি কোন দিকে ইঙ্গিত করছি, যেতে কোনো রকম ভবিষ্যতে প্রবলেম না হয়। তো চলুন আজকে এই অবধি, আরো ডিটেলস ভিডিও আমি ধীরে ধীরে প্যারানর্মাল মেডিটেশন এবং এই সমস্ত ব্যাপারে করতে থাকবো। জুড়ে থাকুন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, নিচে কমেন্টস করে জানাতে পারেন, বা আপনি এরকম ধরনের কোনো এনকাউন্টার হয়েছেন কিনা, আপনার সঙ্গে কিছু ঘটেছে কিনা নিচে মানে কমেন্টস করে জানাতে পারেন বা ইনবক্স করতে পারেন। নমস্কার।